আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। নিশ্চয়ই সকল টেকনিশিয়ান বন্ধুরা ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের স্পিডটাম মডিউলের 8 ভার্সন এবং 9 ভার্সনের এই ভার্সনের কাজগুলা আমাদের কোনো বক্সে সাপোর্ট ছিল না। ইতিমধ্যে cm2-র একটি আপডেটে আসছে এবং এটি হচ্ছে cm2 SP2 যে আপডেট, এটার মাধ্যমে আমরা 8 ভার্সন এবং 9 ভার্সনের কাজগুলো করতে পারি। আজকে আমরা এই SP2-র একটি কাজ দেখাবো, তা হচ্ছে Itel A46 এই মডেলের প্রাইভেসি প্রোটেকশন লক আমরা এই SP2 মাধ্যমে খুলে দেখাবো। তো চলুন আমরা কাজটি শুরু করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্লিজ এন্টার দি প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড টু আনলক। এই ফোনটিতে প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে আনলক করা আছে এবং এটির মডেল হচ্ছে আইটেল A46। এটি স্পিডট্রাম সিপিইউ দিয়ে তৈরি করা এবং এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং স্পিডট্রাম অ্যান্ড্রয়েড ভার্সন 7 পর্যন্ত আমরা cm2-তে কাজ করতে পারতাম। কিছুদিন পূর্বে আমাদের cm2-তে অ্যান্ড্রয়েড ভার্সনের একটি বড় আপডেট দিয়েছে এবং এই আপডেটে আমরা স্পিডট্রাম মডিউলের 8 ভার্সন সহ এবং 8 ভার্সন এবং 9 ভার্সন সহ সকল আপডেট ফোনগুলো কাজ করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আসলে স্পিডট্রাম মডিউল স্পিডট্রামের ফোনগুলার সিপিইউ আইডেন্টিফাই করাটাই সবচেয়ে বড় ব্যাপার এবং এটি আমরা যদি ইন্টারনেট থেকে সার্চ করে বের করতে পারি যে কত নাম্বার সিপিইউ, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। যাই হোক, এটির সিপিইউ ক্যাটাগরি হচ্ছে 9863। এখান থেকে আমরা এই ফোনটি প্রথমে বুট করে কিনা দেখি। প্রথমে আমরা আইডেন্টিফাই করে ফোনটি বুট করে কিনা এটা দেখে নিব। আমাদের ফোনটি বুট করেছে। এখন প্রাইভেসি প্রোটেকশন লক খোলার জন্য আমাদেরকে সার্ভিস এই অপশনে যেতে হবে এবং এখান থেকে রিসেট সেটিং ফরম্যাট এফএস এই অপশনটি ক্লিক করে ফরম্যাট এফএস এখানে ক্লিক করতে হবে এবং যথানিয়মে ফোনটি আবার রিকানেক্ট করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটি প্রাইভেসি আনলক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওয়াইপ ওকে ইউজার ডাটা, ওয়াইপ ওকে কেস। এখন আমরা ফোনটি চালু করব। এবং যেহেতু ইউজার ডাটা রিসেট হয়েছে, এই কারণে এখানে কিছুক্ষণ সময় নেবে। আমরা একইভাবে এখান থেকে
এফআরপি রিমুভ করতে পারবো এবং অন্যান্য কাজগুলোও ফোনের অন্যান্য কাজগুলো আমরা এভাবে করতে পারবো। বিশ্ব রোডের সাথে দোকানটি হওয়ায় এখানে প্রচুর গাড়ির হর্নের আওয়াজ হয় এবং আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়। আমাদের ফোনটি অন হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফোনটি স্টার্ট হয়েছে। এখন আমরা এটিকে সেট আপ দিব। হ্যাঁ, আমাদের ফোনটি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে।